আসসালামু আলাইকুম। কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরবো, যেগুলো শুনলে হয়তো বা আপনাদের কাছ থেকে ভালো লাগবে না। তো সেটা হলো, আমরা আসলে আমরা মুসলিম সেটা দাবি করি সব জায়গায়। মুসলিম দাবি করি, কিন্তু আমরা মুসলিম মতো ঠিকমতো চলি না। 5 ওয়াক্ত নামাজ আমরা পালন করি না। মাঝে মধ্যে 1 ওয়াক্ত পড়লে আমাদের সারে। গরিবের হজের দিনে আমরা হজ পালন করতে যাই, কিন্তু অন্য ওক্তের খবর নেই, ফজরের টাইমে খবর নেই। তো যাক, একবার চিন্তা করে দেখবেন, শুধু চোখটা একটু বদ্ধ করে দেখবেন যে আপনি মারা গেলে আপনার সাথে কি যাবে না যাবে, এগুলো একটু চিন্তা ভাবনা করে দেখবেন। তো আপনি মারা যাওয়ার পরে একটু চোখটা বদ্ধ করে দেখবেন যে আপনি মারা যাওয়ার পরে আপনি এই দুনিয়ার যত কিছু দেখছেন, যা দেখতেছেন, মারা যাওয়ার পরে কি দেখবেন না দেখবেন, এগুলো একটু চিন্তা ভাবনা করবেন। তাহলে দেখবেন আপনার চোখ দিয়ে পানি অবশ্যই আসবে। ঠিক আমিও তেমন সবসময় চিন্তা করি যে আমি মারা গেলে, আমি তো এখন সব কিছুই চাঁদ সূর্য, এই যে আমি সব কিছুই দেখতেছি, আমি মারা গেলে কি দেখব, আমার সাথে কি যাবে। আমি এখনও সবসময় চোখ বন্ধ করে এই জিনিসটা ভাবি, চোখে দিয়ে পানি চলে আসে, বুঝতে পারছেন। সবার উদ্দেশ্যে বলি, গাড়ি বাড়ি আর 1.5 শখের জিনিসগুলো সব থেকে যা। তো সবাই 5 ওয়াক্ত নামাজ পড়েন, পরে দুনিয়াতে আমাদের কি লাগবে সেটাও অবশ্যই ভালো করে জানেন, কি প্রয়োজন আমাদের পরের দুনিয়ায়, সেগুলো চিন্তা ভাবনা করে অবশ্যই অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পালন করবেন। তো অবশ্যই চিন্তা করবেন যে আপনি এখন খাটের উপর বসে টাকা গুনতেছেন, অফিসে বসে টাকা গুনতেছেন, কিন্তু মারা যাওয়ার পরে এই টাকাগুলো কই থাকবে আপনার, কই পড়ে থাকবে। আত্মীয় স্বজন নিবে, ওর কাছ থেকে ও নিবে, কিন্তু আপনার জন্য 1 টাকাও খরচ কেউ করবে না। তো এগুলো অবশ্যই ভাবনা চিন্তা করবেন। অবশ্য জায়গা জমি কেউ ছেড়ে দেয় না, বড় পীর সাহেবও ছেড়ে দেয় না। অবশ্যই সে রাখতে চায় তার ছেলের জন্য না, নৃত্যর জন্য, সবার জন্য রাখতে চায়। ঠিক আমরা তেমনই এমনটাই করি, কিন্তু আমরা ওই জিনিসটা চিন্তা করি না, মাটি নিয়ে যাওয়ার পরে আমার কী লাগবে, ওই জিনিসটা আমরা কেউ চিন্তা করি না। তো আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, ওই জিনিসটা সবাই চিন্তা করবেন, চোখ বদ্ধ করে একবার ভাববেন যে আপনি কী করতেছেন না করতেছেন, আপনার কী প্রয়োজন, কী প্রয়োজন মাটির নিচে গেলে, অবশ্যই ওইগুলো একটু চিন্তা ভাবনা করবেন। সো আল্লাহ আপনাদেরকে, আমি যা বলছি যদি আমার বেয়াদবি অবশ্যই মাফ করবেন। আপনাদেরকে আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।